হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়াল আপনাদের সকলকে। আর আমি আছি জুয়েল রানা আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আপনি একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন একদম ঘরে বসে আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে। তো নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা দরকার হবে, আপনার ভোটার আইডি কার্ডটি অবশ্যই আপনার সাথে থাকতে হবে। আপনার ভোটার আইডি কার্ডটি যদি আপনার সাথে থাকে তাহলে আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব ইজিতেই। আর বন্ধুরা, সর্বশেষ যে কথাটি বলবো, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এ ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো আপনি যদি এই সকল ভিডিও পেতে চান কিংবা এই সকল ভিডিওর প্রতি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক মাস্ট। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আমি আবারও ফিরে এলাম। তো আমরা যেহেতু একটি নগদ অ্যাকাউন্ট খুলব নতুন, সেহেতু আমাদের একটি নগদ অ্যাপস ইনস্টল করতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখুন সার্চ বার আছে, এখানে লিখব নগদ। তো আমরা যদি লিখে দিই নগদ, নগদ অ্যাপটি আপনাদের সামনে ওপেন হবে। তো আপনার যদি নগদ অ্যাপটি ওপেন করা থাকে তাহলে তো ওপেন লেখা দেখাবে, আর যদি ওপেন না করা থাকে তাহলে এখানে ইনস্টল করা দেখাবে। তো আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি এখানে ওপেন করবেন। নতুন আপনি খুলেন তাহলে এই যে নিচে দেখুন নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে আপনি ট্যাপ করবেন। তো বন্ধুরা, ওখানে ট্যাপ করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এটা অ্যাকচুয়ালি আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আপনারা সম্মত দিয়ে তারপর এখানে যে সম্মত এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের একটি নাম্বার এখানে দিতে হবে। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি নাম্বারটি দিয়ে দিলাম। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন পরবর্তী ধাপ এই লেখার উপর ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আসলে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটা রবি নাকি এয়ারটেল গ্রামীণ, তো আপনি এটা সিলেক্ট করবেন। যেহেতু আমার নাম্বারটি রবি, আমি রবি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর পরবর্তী যে ধাপটি আছে এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার রেগুলার ইসলামিক আপনি যেটা ইচ্ছে আপনি দিতে পারেন। তো আমি ইসলামিক দিয়ে পরবর্তীতে ট্যাপ করব। তো বন্ধুরা, পরবর্তীটি ট্যাপ করার পর দেখুন এখানে আমাদের মূল কাজ শুরু হবে। তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিতে হবে। তো প্রথমে আপনি দেবেন আপনার পরিচয়পত্রের প্রথম পার্ট, মানে উপরের ছবি, এবং নিচে যে ধাপটি আছে এখানে দেবেন আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের যে পিকটি আছে এটা। তো আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে দেওয়ার পর এখানে আপনি পরবর্তী যে অপশনটি আছে এখানে আপনি ট্যাপ করবেন। তো বন্ধুরা, ওখানে ট্যাপ করার পর দেখুন আপনার পরিচয় সম্পর্কে সব কিছু আপনার এখানে শো করবে। তো এটা অ্যাকচুয়ালি দেখে নেবেন কিংবা না দেখলেও চলবে। তো আপনি এখান থেকে পরবর্তীতে ট্যাপ করে দিবেন। তো পরবর্তীতে ট্যাপ করার পর এখানে দেখুন আপনার সব কিছু দেওয়াই আছে। তো আপনি এখানে কোনো কিছুই পরিবর্তন না করে আপনি পরবর্তীতে ট্যাপ করবেন। তো পরবর্তীতে ট্যাপ করার পর এখানে বন্ধুরা আপনার ছবি তুলতে বলবে। তো ভোটার আইডি কার্ডটি যার নামে থাকবে তার ছবি এখানে দিতে হবে। তো এটা মনে রাখতে হবে। তো আমি ছবিটি তুলে দিচ্ছি। তো ছবিটি তুলে দেওয়ার পর এখানে দেখুন বন্ধুরা, এখানে স্কিপ, এটা অ্যাকচুয়ালি আপনারা স্কিপ করুন, এটা করে দেবেন, পরবর্তীতে এটা করে দেবেন। তারপর এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে, এগুলো করে নেবেন। করে নেওয়ার পর ঠিক আছে, এখানে আপনি টিক মার্ক তুলে দিবেন। তো টিক মার্ক দিয়ে এখানে আপনি কি করবেন, এটা চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, না চাইলে নাই। ঠিক আছে। তারপর এখানে আপনার এই যে নিচে যে অপশনটা আছে এখানে আপনার একটি সিগনেচার করতে হবে। তো আপনি এটার উপর যদি ট্যাপ করে হাত দিয়ে সিগনেচার করেন এভাবে, তো আমি একটা সিগনেচার করে দিচ্ছি।
সিগনেচার করার পর আপনি এখান থেকে পরবর্তীতে টেপ করুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড শো করছে, আপনার ছবি শো করছে এবং আপনার স্বাক্ষর শো করছে। তো এখান থেকে আপনি পরবর্তীতে চলে যাবেন। তো পরবর্তীতে চলে যাওয়ার পর ঠিক আছে, এখানে কিন্তু আপনার সব কিছু ডিটেলস দেখা যাচ্ছে। তো এটা আপনি অ্যাকচুয়ালি দেখে নেবেন, তারপর আপনি পরবর্তীতে টেপ করবেন। তো পরবর্তীতে টেপ করার পর বন্ধুরা আপনার কিন্তু ফোনে একটি কোড যাবে, যে নাম্বারটি আপনি দিবেন সেই নাম্বারটি কোড যাবে, সেখানে আপনি এখানে অ্যালাউ করে দিবেন। তো বন্ধুরা একটি কথা না বললেই নয়, আপনি যে নাম্বারে নগদ অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি অবশ্যই আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ নগদ থেকে যে পিন নাম্বারটি আপনার ফোনে পাঠাবে সেই পিন নাম্বারটি এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। আপনি চাইলে কপি করে এনে এখানে দিতে পারবেন না। তো বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে নাম্বারে আপনি নগদ অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি অবশ্যই যেন আপনার ফোনে অ্যাক্টিভ থাকে। এখানে আপনাদের একটি পিন সেট করতে হবে, যে পিন দিয়ে ঠিক আছে আপনি নগদ অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। তো আমি পিনটি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি উপরে যে পিনটি দিবেন সেই সেম পিনটি নিচেও দিয়ে দিবেন। তো বন্ধুরা পিনটি দেওয়ার পর এখানে আপনি সাবমিট অপশনে টেপ করে দেবেন। তো সাবমিট অপশনে টেপ করার পর আপনাকে এখানে অ্যালাউ চাচ্ছে, আপনি এখানে অ্যালাউ করে দিবেন। তো বন্ধুরা পিনটি দেওয়ার পর আপনাকে কিন্তু নগদ অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে। তো এটাই কিন্তু নগদ অ্যাকাউন্টের ভিতরে। তো এখন কিন্তু আপনি চাইলে নগদে লেনদেন করতে পারেন। তো বন্ধুরা আমরা যদি এখান থেকে আমাদের নগদ অ্যাকাউন্টে যাই মূল মেনুতে, তো দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারবেন, এখানে চাইলে আপনার একটি পিক দিতে পারবেন। তো এই যে দেখুন পাশে একটি পেন্সিল বার আছে, এখান থেকে আপনি টেপ করে কিন্তু এগুলো করতে পারবেন। তো এখানে নামটাম দিয়ে নিতে পারেন, তো না দিলেও কোনো প্রবলেম নেই। আপনি কিন্তু এখানে এখন আপনি লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রেখেই আমি জুয়েল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।